না, ব্রাজিল মানেই তো সমস্যা, একটু প্রবলেম আছেই। ব্রাজিল মানে একটু প্রবলেম, ব্রাজিল মানেই প্রবলেম। এটা শুনে আবার ব্রাজিলের সাপোর্টাররা এই যে ব্রাজিলের সাপোর্টার রাগ করতে পারে। হেক্সা মিশনে নামছে সেই 2002 সালের পর, কিন্তু তাদের হেক্সা মিশন আসলে হেক্সা মিশন তাদের পূর্ণ হচ্ছে না। বিশ্বকাপে একসা পাইছে, ওইটা দিয়ে তারা ফিল আপ করতে ফিল আপ করছে। কালকে যে গোরা রেফারির আঙ্গুল দেখায় যা বললো, এইটার পরে আর বলছে তো, গালি তো আর দেয় নাই, গালি দেয় না। মেসি বলছে যে আমাকে যে থুতু মারছিল ওই প্লেয়ারটা, তাকে আপনি লাল কার্ড কেন দেখেন, এইটা বললে অন্যায় হয়েছে। এজ এ ক্যাপ্টেন হিসেবে এভারের কাছে সেই চ্যালেঞ্জটা দাবিটা করতেই পারে, সে তার গালাগাল করে নাই না। আর প্যারাগুয়ে সবসময় খেলে, ওটা রাফ এন্ড টাফ খেলে। প্যারাগুয়ে সবসময় রাফ এন্ড টাফ খেলে, এবং ওদের মাঠে ব্রাজিলেরও হারার রেকর্ড আছে। যে এইবারই ব্রাজিলও হারছে ওদের মাঠে। 2010-এর বিশ্বকাপ বাছাইয়ে প্যারাগুয়ে আর্জেন্টিনা 2 দলই হারছে প্যারাগুয়ের মাঠে। ওরা শুরু থেকেই দেখেন না যে এই ম্যাচের আগেই তো আর্জেন্টিনার জার্সি নিষিদ্ধ, মেসির জার্সি নিষিদ্ধ, আগে একটা হাইপ তুলে মানসিকভাবে ওদের মানে দমানোর একটা চেষ্টা করে আগে থেকে। তবে মেসি 2026 বিশ্বকাপে আমার মতে খেলা উচিত, কারণ সে নিজেও এখনো অবসর নিয়ে ভাবছেন। আপনার প্রায় সবসময় বলছে আমি দিন বাই দিন এভাবে উপভোগ করে যাচ্ছে। উপভোগ করছি। তার মানে সে যদি দেখে তার ফর্ম ফিটনেস ঠিক আছে, আমার মনে হয় সে 2026 বিশ্বকাপে খেলার সম্ভাবনা উজ্জ্বল। না, আমরা চাই অন্তত মেসি পার্ট হয়ে থাকুক। কতটা ভালো খেলবে, কতটা 90 মিনিট খেলতে পারবে কিনা একটু সন্দেহ আছে, কারণ বয়স একটা ফ্যাক্টর। আমার কথা যে মেসিটা থাকুক, মেসি অন্তত থাকুক, দলের সঙ্গে থাকুক, বদলি হিসাবে খেললো, এক্সপিরিয়েন্সটা দলের জন্য অনেক কাজে আসে। এবং শেষ বিশ্বকাপটা যদি মেসি জিতেই যায় তখন কি হবে? এটা বোনাস, মেসির জন্য বোনাস। মেসি যা জিতছে ক্যারিয়ারে, আর চাওয়া পাওয়ার তো আসলে দিচ্ছে না। পৃথিবীর যদি বলি যে এক সুখী ফুটবলার, মেসি বলা যায় তো অবশ্যই। কোনো ঝামেলা নাই। দেখেন, পারিবারিক থেকে শুরু করে খেলার মাঠ, ট্রফি, সাফল্য, হ্যাঁ, সব দিক দিয়ে জনপ্রিয়তা। সবচেয়ে বেশি 46 ট্রফি কিন্তু মেসি জিতছে। কিন্তু তারপরেও মেসিকে মানে গট উপাধি দিতে অনেকেরই কারণটা কি? আমি বুঝি না কেন দেয়, কারণ শুধু গোল বেশি করেই কিন্তু গোল খাওয়া যায় না। ওইখানে অনেকগুলি ফ্যাক্টর আছে, গোল, অ্যাসিস্ট, ড্রিবলিং, বিগ চান্স ক্রিয়েট, তারপরে অ্যাকুরেসি, ডুয়েলে জয়, ফ্রি কিকে গোল, ফ্রি কিক, এগুলো এবিলিটিতে মেসি যে যতগুলো ক্যাটাগরি আছে ফুটবলের, সব ক্যাটাগরিতে মেসি টপ 3-তে আছে। একমাত্র প্লেয়ার, বিশ্বের একমাত্র প্লেয়ার যে টপ 3-তে এই সবগুলোতে মেসি আছে, অন্য কোনো প্লেয়ার নাই, এমনকি CR7ও নাই। তো সুতরাং সব ক্যাটাগরি মিলে ওভারঅল কিন্তু মেসি কিন্তু সবার চেয়ে এগিয়ে। আবার পুরস্কারের দিক দিয়ে ব্যালন ডিওর 8টা, ব্যক্তিগত পুরস্কার, দলীয় পুরস্কার, সবকিছুতে মেসি আছে। কোথায় নাই মেসি? অনেকে বলবে মেসি ডান পায়ে খেলতে পারে না, হেডে গোল করতে পারে। আমার ডান পায়ে তো দরকার নেই, আমার বাম পায়ে যদি গোল হয় আমার ডান পায়ের দরকার আছে আমার। আবার অনেকে বলেন CR7 বেশি, মেসির চেয়ে বেশি গোল। হ্যাঁ, মেসির চেয়ে বেশি গোল কেন, কিভাবে? কারণ CR7 মেসির চেয়ে 2 বছর 4 মাসের বড়, 2 বছর 4 মাসের বড়। মেসির চেয়ে 2 বছর আগে তার অভিষেক হয়েছে ক্লাব ফুটবল এবং আন্তর্জাতিক ফুটবল, সুতরাং মেসির চেয়ে তার গোল বেশি তো হবে, এটি স্বাভাবিক। মেসি সেদিন আন্তর্জাতিক সব ফুটবল মিলে 850তম যে গোল করলেন, সেটা 1081 ম্যাচে। আর রোনালদো এই 850 ম্যাচ খেলতে মেসির চেয়ে 98 ম্যাচ বেশি খেলেছিলেন। মেসির রোনালদো সমান কিন্তু মেসি সবগুলো ম্যাচ খেলেন, তাহলে মেসির গোল যে রোনালদোর চেয়ে বেশি হবে না, এটা তো আমরা তো বলতেই পারি, বেশি হওয়া উচিত। সুতরাং মেসি গোলে পিছিয়ে আছেন, তার মানে এই না যে মেসি গোল কম। মেসি তো তার চেয়ে 2 বছর কমে খেলা শুরু করছে। রোনালদো যদি দেখেন অবসর নেন, আর মেসি রোনালদোর বয়সে অবসর নেন, তাহলে রোনালদোর সমান ম্যাচ খেলে রোনালদোর চেয়ে বেশি গোল থাকবে মেসি। সুতরাং এই জিনিসটা ভুলে গেলে চলবে না। রোনালদোর প্রতি পূর্ণ সম্মান রেখেই বলছি, রোনালদো হচ্ছেন সর্বকালের সেরা গোল স্কোরার, আর মেসি হচ্ছেন সর্বকালের সেরা ফুটবলার। এটাকে আপনাকে মানতে হবে। যারা মানতে চায় না তাদের কি করা উচিত? তাদের কিছু বলার নেই, কারণ মূর্খের সাথে তর্ক করে লাভ নেই। মূর্খের সাথে তর্ক করা যাবে না, না, তারা যা বলে ওইটাই ঠিক।
বরং কালকে আমার সেটাই, বরং আমাদের উচিত যে আমরা লাকি যে আমরা মেসি রোনালদোর এদের খেলা দেখছি, এটা আমাকে স্বীকার করতে হবে যে দুই গ্রেট ফুটবলারকে আমরা একসাথে খেলা দেখছি, এখনো তারা জিতছেন, এখনো গোল এরকম গ্রেট খেলোয়াড় আর আসবে কিনা আসলেও কত বছর পর 50-60 বছর 100 বছর পরে আসতে পারে। সেটা সবাই যে ম্যারাডোনা পেলেকে নিয়ে লড়াই করে, ম্যারাডোনা পেলে কিন্তু একসাথে কখনো খেলেন নেই, তারা কিন্তু দুইজনে দুই যুগের প্লেয়ার, দুই যুগের প্লেয়ার। হ্যাঁ, এই জন্য তাদের মধ্যে কম্পারিজন ওইভাবে করা আসলে ঠিক না, সমীচীন না। কিন্তু রোনালদো মেসিকে নিয়ে সহজেই কম্পারিজন করা যায়, একই সময়ের খেলোয়াড়, একই সময়। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে রোনালদো মেসি যে নামের পিছনে যে এত গোল, কিন্তু তারা কিন্তু প্রথাগত স্ট্রাইকার না, তারা কিন্তু একজন প্লে মেকার, মিডফিল্ডার, অ্যাটাকিং মিডফিল্ডার, অনেক সময় উইঙ্গার। এই জন্য এই দুইজনই কিন্তু ফুটবলের একটা বিষয়, যারা প্রথাগত স্ট্রাইকার না হয়ে যে এত নামের পাশে যে এত গোল, অন্যান্য প্রথাগত স্ট্রাইকার হচ্ছে তাদের গোলের সংখ্যা কয়েকদিন বেশি, এটা কিন্তু একটা বিস্ময়কর ব্যাপার। রোনালদো হচ্ছেন একজন পরিশ্রমী, হ্যাঁ, রোনালদো একজন পরিশ্রমী, তাকে ফিটনেসের দিক থেকে সে এগিয়ে। মেসি হচ্ছেন একজন ন্যাচারাল গড গিফটেড, দুইজনের দুই রকম ধাঁচ, ন্যাচারাল ট্যালেন্ট, গড গিফটেড। তার কিন্তু অত ফিটনেস নিয়ে কিন্তু অত পাঠা থামায় না, তার কিন্তু সিক্স না, মেসির যে ফিটনেস, একদম ফিটনেস খারাপ বিষয় না, রোনালদোর লেভেলে নেই। রোনালদো তো অতিমানবীয়, মানে অতিমাত্রায় পরিশ্রম করে, অতিমাত্রায় সিক্স প্যাক করে এবং খাবার দাবার তৈরি করি, পা বিচার করে, হাত ট্রেনিং করে, ওয়েট ট্রেনিং করে। মেসি কিন্তু বলতে আরাম প্রিয়, যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে মেসি যখন আপনার বিশ্বকাপ জেতে নেয়, তখন বলা হতো যে মেসি সবই জিতছে, মেসি সর্বকালের সেরা হতে পারে, ওর পাশে যদি একটা বিশ্বকাপ যদি আসে। প্রথমে বলেছিল আন্তর্জাতিক ট্রফি জয় নাই, বিশ্বকাপ নাই। এখন বিশ্বকাপ জেতার পরেও বাহানা শুরু হয়েছে, বিশ্বকাপ জেতার পরেও বাহানা শুরু হয়েছে যে মেসি সর্বকালের সেরা। হ্যাঁ, কি কয়, আমরা একটা ব্রাজিলের সমর্থক কাছে মেসি সর্বকালের সেরা কেন বলা যাবে না? কাকে বলছেন? মেসি, ম্যারাডোনা আশেপাশে কেউ নেই। এখন ম্যারাডোনা, যখন মেসি বিশ্বকাপ জেতে নাই তখন কিন্তু এরা ম্যারাডোনারও বলতো না যে ম্যারাডোনা হাত দিয়ে গোল করে, ম্যারাডোনা এটা করে, জালিয়াতি করে। হ্যাঁ, ম্যারাডোনা সেটা ঠিক আছে, মানে তাহলে সর্বকালের সেরার মাপকাঠিটা কি তোর দৃষ্টি? যদি আমরা বলতে চাই যে সর্বকালের সেরা, এটার মাপকাঠি দেখছি ভালোবাসি, এটা ম্যারাডোনা যা করছে, মানে ফুটবলার ম্যারাডোনা, এরকম কেউ হতে পারে। এটার উত্তর আমি দেই। সর্বকালের সাথে আমার ব্যক্তিগত মতে মাপকাঠিটা মাঠে এবং মাঠের বাইরে দুইটা জায়গাতে আপনাকে ম্যারাডোনা মাঠের বাইরে কিন্তু তার ইমেজটা ছিল বিতর্কিত। মেসি কিন্তু মাঠের বাইরে শান্তশিষ্ট, ফ্যামিলি ম্যান, অত্যন্ত ফ্যামিলি ম্যান, তার কোনো স্ক্যান্ডাল নাই, হ্যাঁ, এবং সামাজিক কাজেও সে তার সম্পৃক্ততা আছে, ফ্যামিলিকে সময় দেয়, মানে স্ক্যান্ডাল নেই। আর মাঠের তার খেলা, সে এত ক্রিয়েটিভ সে খেলে, তার এই ক্রিয়েটিভ খেলা নিয়ে আমরা লিখে কুল পাই না। মাঠের জিনিসগুলো নিয়ে, মাঠের তার কারিশমাগুলো নিয়ে আমরা লিখে সাংবাদিকের কুল পাই না, মাঠের বাইরে লেখার সময় এই লেভেলে। আর সবচেয়ে বড় কথা, সবচেয়ে বড় পয়েন্টটা যেটা হয়তো জয় মিস করে গেছে, ম্যারাডোনা হতে পারে তার সময়ের সেরা ফুটবলার, কিন্তু ম্যারাডোনারও কিন্তু ফর্মের উত্থান পতন হয়েছে। ফর্ম সে একটানা 10 বছর 15 বছর কিন্তু একই ছন্দে খেলতে পারেনি, তার কিন্তু ফর্মের ব্যাঘাত ঘটছে। কিন্তু মেসি দেখেন 2004 সাল থেকে এই পর্যন্ত প্রতি বছরই সে মিনিমাম 30 থেকে 40টা গোল করেছে, কিন্তু ম্যারাডোনাও পারেনি। অবিশ্বাস্য ধারাবাহিকতা, এটা কিন্তু একজন সর্বকালের সেরা ফুটবলারের একটা প্রধান লক্ষণ। এটা ম্যারাডোনারও কিন্তু ছিল, এটা আপনাকে স্বীকার করতে হবে। সেটা মেসি সব দিক থেকেই সর্বকালের সেরা ফুটবলার। ম্যারাডোনাকে সম্মান করে আমি বলছি, মেসি গড, এই যে প্রমাণিত, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত মেসি সর্বকালের সেরা, মেসি গড। আর একটা ভিডিও করেন, ওটাতে আমি প্রমাণ দেবো কিভাবে মেসি সেকেন্ড।